বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের 14 নম্বর ক্লাসে। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। হুম। অধ্যায়ের নাম হলো বিস্তার পরিমাপ। এই অধ্যায়ে যে বিষয়গুলো থাকবে, এখান থেকে একটা আপনাদের 15 মার্ক কমন একটা সম্ভাবনা আছে এই অধ্যায়ে। তো অধ্যায়ের নাম হলো বিস্তার পরিমাপ। এই অধ্যায়ে আলোচনার বিষয় থাকতেছে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান। এই অধ্যায়ে আমাদের টপিকস কিন্তু অনেক। আমি আবার এক এক করে বলতেছি: পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, গড় ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধান। এই 4 থেকে 5টা টপিকস আমার এখানে আলোচনা থাকবে। এখান থেকে আপনারা পরীক্ষায় 15 মার্ক নিশ্চিত কমন পাবেন। এখান থেকে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসগুলো আমরা শেষ করব, মানে শুরু করব। তো আজকের ক্লাসে যে বিষয়টা আমি বারবারই আপনাদেরকে বলেছিলাম, যে বাকি যে অধ্যায়গুলো আছে আমরা উপাত্তকে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হলো বিন্যস্ত, একটা হলো অবিন্যস্ত। তো অবিন্যস্ত বলতে আমরা কি বুঝি, যে উপাত্তটা এলোমেলো থাকে, মানে 5, 10, 9, 17, 20 উল্টো পাল্টা থাকে, মানে উপাত্ত জাস্ট একটা করে সংখ্যা দেওয়া থাকবে উপাত্ত। এই উপাত্তর মানে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা সহজে পরিমিত ব্যবধান করব, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করব, কিভাবে আমরা ভেদাঙ্ক বা ভ্যারেন্স করব, কিভাবে আমরা সিবি কোএফিসিয়েন্ট অফ ভ্যারেন্স করব, অর্থাৎ ব্যবধানাঙ্ক বের করব, সেগুলো আমরা সহজে শিখব। তো সর্বপ্রথম আমরা এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। সূত্রগুলো নিয়ে কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করবেন, কয়টা ঘর মানে সারণী কাটবেন, কয়টা সারণীতে কলাম কাটবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি লিখেছি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, যেমন 5, 9, 7, 15, 12, -2, 7, যদি উপাত্তগুলো এমন থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে পরিমিত ব্যবধান করব, ভেদাঙ্ক নির্ণয় করব এবং বিভেদাঙ্ক নির্ণয় করব বা ব্যবধাঙ্ক নির্ণয় করব, সেটা আমি আপনাদেরকে শেখাবো। তো প্রথম রিকোয়ারমেন্ট, 1 নম্বরে আমরা আসি পরিমিত ব্যবধান নির্ণয়। পরিমিত ব্যবধান নির্ণয়, ব্র্যাকেটে আমরা এটা বলতে পারি আপনার হলো পরিমিত স্ট্যান্ডার্ড ডিভিশন, এসডি। তো এসডি সূত্র সম্পর্কে আমরা একটু জানবো। এসডি ইকুয়াল, এসডি সিম্পল সূত্র, একদম মনে রাখবেন। যদি এখানে কি আছে, শুধুমাত্র উপাত্ত আছে। উপাত্ত মানে আমরা ইংরেজিতে বলে থাকি এক্স, আমরা উপাত্তকে সংজ্ঞায়িত করে থাকি এক্স দিয়ে। তো আমরা এখানে লিখবো, এই যে সূত্রটা হলো রুট আবার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা কলাম কি কি কাটবো, 3টা কলাম কাটবেন। ক্রমিক নাম্বার, উপাত্ত বাই এক্স, আরটা হলো এক্স স্কোয়ার। আচ্ছা, এটা গেল পরিমিত ব্যবধান। 2 নম্বর, ভেদাঙ্ক নির্ণয়। আমরা এটাকে ভ্যারেন্স বলে থাকি, ভি। তো ভি ইকুয়াল, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু বিষয়ে একটু অবগত করতে চাই। এই অঙ্কের সূত্রগুলো, এটা আমরা যেটা করছি সেটা হলো ডাইরেক্ট মেথডে। এটা কিন্তু শর্টকাট মেথডেও আছে। তো এখানে প্রশ্নই কোনো সময় উল্লেখ থাকবে না যে এটা কোন নিয়মে করবেন। সুতরাং আমরা সাজেস্ট করি ডাইরেক্ট মেথডে করাটাই বেটার, কারণ এই সূত্রগুলো একটু সহজ থাকে, সারণীর ক্যালকুলেশন গুলো একটু সহজ থাকে। তো
মনে রাখবেন আমরা এই সূত্রটা সাজেস্ট করি এই জন্য যে ভেদাঙ্ক এবং বিভেদাঙ্কের সূত্র প্রায় সেম একই, শুধুমাত্র এখানে রুট আছে আর ভেদাঙ্কের রুট নাই, পরিমিত ব্যবধানের রুট আছে আর এখানে রুট নাই, তাহলে সেম সূত্রটা হবে এখানে, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। সেক্ষেত্রে কলামও এর ক্ষেত্রে তিনটা কলাম কাটবেন, ক্রমিক নাম্বার, উপাত্ত ব্র্যাকেট এক্স, আর এটা হলো এক্স স্কোয়ার। আচ্ছা, এই যেটুকু আমি আলোচনা করলাম এইটুকুর মধ্যে কি কারোর কোশ্চেন আছে একটু বলেন তো, কোশ্চেন আছে আপনাদের? এইটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে? একটু কথা বলবেন প্লিজ। না স্যার। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা আমরা জেনে নেব, 3 নম্বর রিকোয়ারমেন্ট, বি ভেদানাঙ্ক অবলিক ব্যবধানাঙ্ক, ব্র্যাকেটে বলে সিভি, কোইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। সিভির সূত্র হলো এস ডি বাই এক্স গড় গুণ 100। সেক্ষেত্রে এখানে আপনাদের একটা কোশ্চেন থাকবে যে যে বিভেদাঙ্ক নির্ণয় করতে হলে, বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হলে অবশ্যই পরিমিত ব্যবধান করতে হবে, অর্থাৎ এসডি ব্যবহার করা লাগবে, এসডি বের করা লাগবে। এবার আমরা একটা সমাধানে যেতে যাচ্ছি, একটা বোর্ড কোশ্চেনের সমাধানে যেতে যাচ্ছি, আমরা এক এক করে কয়েকটা বোর্ড কোশ্চেনের সমাধানে যাব। প্রথমে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় 2013, জাতীয় বিশ্ববিদ্যালয় 2013। আচ্ছা, এটা পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2013-তে। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি আপনাদের, নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো, পরিমিত ব্যবধান নির্ণয় করো। 15, 20, 22, 30, 25, 36, 40। আচ্ছা, এই যে উপাত্তটা আমরা দেখতে পাচ্ছি একটু ইভা মিট করেন প্লিজ, ইভা, ইভা আনমিট করবেন, ইভা। আচ্ছা, উজ্জ্বল কুমার আনমিট করেন, উজ্জ্বল কুমার। জি স্যার। আচ্ছা উজ্জ্বল কুমার, এই উপাত্তটা আমরা দেখে কি মনে হচ্ছে, এটা অবিন্যস্ত না বিন্যস্ত? তো অবিন্যাস তো। এটা পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-এ, সরি 2013, মেবি 2013, হ্যাঁ 2013-তে পড়েছে এই প্রশ্নটা। তো এখানে এই তা অঙ্ক, অবি জি বলেন। অবিন্যস্ত পাত্র স্যার এটা। এটা অবিন্যস্ত পাত্র, সেই ক্ষেত্রে আমরা এইটা পরিমিত ব্যবধান সম্পর্কে তো আমরা সূত্র জানলাম এখানে, এই যে সূত্র এটা অ্যাপ্লাই করব, পরিমিত ব্যবধান এস টি ইকুয়াল রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। কলাম কাটবো তাহলে কয়টা, একটা দুইটা তিনটা, তাই তো? কলাম কাটবো কয়টা, জি, তিনটা কলাম তিনটা কাটবো। স্যার। আচ্ছা, রো কাটবো কয়টা আমরা গুনে নেব, 1 2 3 4 5 6 7টা উপাত্ত আছে, তাহলে আমরা রো কাটবো 9টা, 1 2 3 4 5 6 7 8, আর উপরে একটা কেটে দিচ্ছি যে জায়গা কম। প্রথম লাগবো ক্রমিক নম্বর, ক্রমিক ক্রমিক নাম্বার, তারপর উপাত্ত, উপাত্ত ব্র্যাকেটে এক্স, তারপরে এক্স স্কোয়ার। উপাত্তগুলো আমরা বসাই দিব, 15, 20, 22, 30, 25, 36, 40। ক্রমিক নাম্বার এভাবে বসাই দিবেন, 1
দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তাহলে এন ইকুয়াল 7। এবার আমরা এক্স স্কোয়ার কিভাবে পেতে পারি একটু বলেন তো, এক্স স্কোয়ারের মানটা আমরা কিভাবে পেতে পারি? ওই যে উপাত্ত তো এটা গুণ করতে হবে 2 বার। হ্যাঁ, এটাকে গুণ করতে হবে, স্কোয়ার করবেন ডিরেক্টলি, যে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেন তাহলে স্কোয়ারের অপশনটা আছে। আর তা না হলে 15 গুণ 15, 20 গুণ 20, 22 গুণ 22 এভাবে করবেন, অথবা স্কোয়ার করবেন ডিরেক্টলি। 15 স্কোয়ার 225, 225, 20 স্কোয়ার 400, 22 স্কোয়ার 484, 30 স্কোয়ার 900, 25 স্কোয়ার 625, 36 স্কোয়ার 1296, 40 স্কোয়ার 1600। এটাও সামেশন করব, সামেশন এক্স, সামেশন এক্স স্কোয়ার, জাস্ট এটাও যোগ করব, এটাও যোগ করব, এটা যোগ করে আমার কত হচ্ছে আমরা দেখি। 15 যোগ 20 যোগ 22 যোগ 30 যোগ 25 যোগ 36 যোগ 40। এটা মিলাবেন, সব এটা মিলাবেন। 188, 188 হয়েছে। এবার আমরা এটা যোগ করব। 225 যোগ 400 যোগ 484 যোগ 925 যোগ 1296 যোগ 1600, 5530, 5530। এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি পরিমিত ব্যবধান, আমি গুণাতে লিখলাম এস ডি ইকুয়াল রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। এই পাশে দাগ দিয়ে লিখবেন এখানে, এখানে লিখে সামেশন এক্স, সামেশন এক্স কত, সামেশন এক্স স্কোয়ার কত, আহ এন কত, জাস্ট এই মানগুলো এখানে বসাই দিবেন পাশে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? বুঝতে কারো অসুবিধা হচ্ছে? একটু কথা বলেন তো, বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না স্যার। ওকে, এইবার আমরা মানগুলো জাস্ট বসাই দিব। সামেশন এক্স স্কোয়ারের মান আমরা যেহেতু এখানে জায়গা নেই বলে লিখতে পারিনি, সামেশন এক্স এক্স স্কোয়ারের মান হচ্ছে 5530, 5530। আচ্ছা, এন এর মান হয়েছে 7, মাইনাস সামেশন এক্স এর মান হলো 188, এন এর মান হলো 7, উপরে এ স্কোয়ার আছে, রুট ওভার 5530 ভাগ 7, 790। এটা কি কাজ করবেন, এটাকে আগে ভাগ নিয়ে তারপর হোল স্কয়ার করবেন। 188 ভাগ 7, এইটাকে ডিরেক্টলি স্কয়ার করবেন। 721.306, আমরা 31 নেব। 721.31। আচ্ছা, পরের পেজে চলে যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারো? আচ্ছা, আমরা এখানেই সমাধানটা করে দিই, পরের পেজে আর যেতে চাচ্ছি না। তো রুট ওভার এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে আমরা, 790 মাইনাস 721.31। উত্তর হচ্ছে 68.69। তাহলে এটা যদি আমরা রুট করি, রুট 68.69, উত্তর হচ্ছে 8.28729, 8.29 প্রায়, এটাই অ্যান্সার। আচ্ছা, কারো এই পর্যন্ত বুঝতে একটু অসুবিধা থাকলে বলবেন আজকে। কারো বুঝতে অসুবিধা আছে? ইভা বুঝতে অসুবিধা আছে যেটা আলোচনা করলাম? ইভা, রেজন, প্রশান্ত শিকদার, ফারজানা ইয়াসমিন, একটু কথা বলবেন প্লিজ। না স্যার, ঠিক আছে। আচ্ছা, রিতা, তন্নি, বুঝেছি স্যার। মিজান, বুঝেছি। উজ্জ্বল কুমার। জি স্যার, না সমস্যা নেই। স্যার। ওকে,
এইবার যদি আমরা এই অঙ্কটাই যদি ভেদাঙ্ক করি, ধরো এই অঙ্কটা ভেদাঙ্ক পড়িনি, আচ্ছা ভেদাঙ্কের আরেকটা অঙ্ক দিয়ে আমরা করি, সবচেয়ে ভালো হবে। ভেদাঙ্ক পড়েছি 2012 সালে, 2012 সালে একটা প্রশ্ন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। নিম্নের উপাত্ত থেকে ভেদাঙ্ক নির্ণয় করো। অম্মুকায় দিলে হয়, অনেশ্বর ক দিলেও হয়। ভেদাঙ্ক নির্ণয় করো। প্রশ্ন হলো 10, 10, 12, 18, 30, 35, 40, 47, 50। আচ্ছা আমরা রো কাটবো কয়টা, কলাম কাটবো কয়টা, একটু বলবেন তো ফারজানা, বলেন তো বেদাঙ্কের ক্ষেত্রে কলাম কয়টা কাটতে হয়? অবিন্যস্ত, এটা কি অবিন্যস্ত না বিন্যস্ত, একটু কথা বলবেন। স্যার এটা হুম, এটা কি বিন্যস্ত বা বিন্যস্ত। অবিন্যস্ত? বিন্যস্ত স্যার। বিন্যস্ত কিভাবে? স্যার অবিন্যস্ত। অবিন্যস্ত। তাহলে আপনি কি গোড়া থেকে ছিলেন, ক্লাসের শুরু থেকেই ছিলেন? জি স্যার ছিলাম। আচ্ছা তাহলে আমরা দেখেন তো, আমরা যে এটা দিয়েছি, এখানে যে নোটটা দিয়েছি, অবিন্যস্ত পদার্থের ক্ষেত্রে প্রশ্ন কি এমন প্যাটার্নে আছে? প্রশ্ন কি এমন প্যাটার্নে আছে, দেখেন তো একটু দেখেন। না স্যার, অমন তো না। কেন, কেমন আছে আপনার কাছে, কেমন মনে হচ্ছে? স্যার এটাই তো মাইনাস আছে, ওইটাই হ্যাঁ, মাইনাস না। মাইনাস প্লাস থাকতে পারে, এটা অবিন্যস্ত না বিন্যস্ত, এটাকে আপনার আইডেন্টি করতে হবে। এই প্রশ্নে কি লেখা আছে? অবি- অবিন্যস্ত। অবিন্যস্ত বলতে আমরা বুঝি সেটা অবিন্যস্ত। এলোমেলো, সেটা মাইনাস থাক এবং সেটা প্লাস থাক। বুঝতে পেরেছেন? জি স্যার, আচ্ছা, অবিন্যস্ত এটা। তাহলে সূত্র সূত্র অ্যাপ্লাই করব কিভাবে? আগের সূত্র, এই সেম পরিমিত ব্যবধানের সূত্র আর ভেদাঙ্কের সূত্র কি সেম, দেখেন তো, শুধুমাত্র এখানে রুট আছে আর এখানে রুটটা নেই। ওখানে রুট নাই। হ্যাঁ, তাহলে আমাদের এটা নির্ণয় করতে সহজ হবে না আরো? বলেন তো এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে কি সহজ হবে? আচ্ছা, তাহলে আমরা কলাম কাটবো 3টা অ্যাঙ্গেলের জন্য। কয়টা আমরা কয়টা এ আছে, রো কাটবো, আমরা গুনে নেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সংখ্যা আছে। তা আমরা 10টা রো কাটবো। 1, 2, আচ্ছা এত বড় বড় হয়তো লাগবে না, আমি ছোট ছোট করে নিচ্ছি একটু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা এখানে কাটবো কি, প্রথম কাটবো ক্রমিক নাম্বার, ক্রমিক নাম্বার। তারপর কাটবো উপাত্ত, ব্র্যাকেটে এক্স। তারপর কাটবো এক্স স্কোয়ার। এই কটাই কলামের কথা বলা হয়েছে তো, তাই তো নাকি? কলামের কথা এই কটাই বলা হয়েছে তো নাকি? জি স্যার। আচ্ছা উপাত্তগুলো আমরা বসাই দিব। 10, 12, 18, 30, 35, 40, 47, 50। আচ্ছা এটা পড়েছে 12 সালে, এন ইউ 2012 সালে এই প্রশ্নটা এসেছে খ পার্টির জন্য। তাহলে আমরা এক্স স্কোয়ারের মান পাবো কিভাবে? এক্স কে স্কোয়ার, আচ্ছা ক্রমিক নাম্বারটা আমরা দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এন ইকুয়াল কত? 8। যে কটা উপাদান থাকবে সেই কটা এন এর মান। এক্স এর স্কোয়ার করলে, অর্থাৎ 10 কে স্কোয়ার করলে 100, 12 কে স্কোয়ার করলে 144, 18 কে স্কোয়ার করলে 18 স্কোয়ার 324, 30 স্কোয়ার করলে 900, 35 কে স্কোয়ার করলে 1225,
40 স্কোয়ার করলে 1600, 47 স্কোয়ার করলে 2209, 50 স্কোয়ার করলে 2500। এটা সামেশন করে নেবো, সামেশন এক্স, এটা হলো কি সামেশন এক্স স্কোয়ার। এটা আমরা একটু বাইরে লিখে দিব, মানে যেহেতু সময় জায়গা নাই ঘরের ভিতরে। যে এটা যদি আমরা টোটাল যোগ করি, কথা দেখি 10 যোগ 12 যোগ 10 যোগ 12 যোগ 18 যোগ 30 যোগ 35 যোগ 40 যোগ 47 যোগ 50, 242। এটা যোগ করে এসেছে 242, আর এটা যোগ করে কোথায় আমরা দেখি। যোগটা একটু চেক করবেন সবাই। 100 যোগ 144 যোগ 324 যোগ 900 যোগ 1225 যোগ 1600 যোগ 2209 যোগ 2500, যোগ করে হচ্ছে 9002। আমি এটা এখানে লিখলাম 9002। তো আমরা জানি সূত্রটা কি অ্যাপ্লাই করব। আমরা জানি ভেদাঙ্ক ভি ইকুয়াল, শুধুমাত্র রুটটা নাই, পরিমিত ব্যবধান আর এর সূত্রটা একই, শুধুমাত্র ওখানে রুট আছে, এখানে রুট নাই। সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। এই পাশে দাগ দিয়ে লিখবেন এখানে এন এর মান কত, এটা লিখবেন। সামেশন এক্স এর মান কত লিখবেন, সামেশন এক্স স্কোয়ার এর মান কত লিখবেন। আচ্ছা, আমরা মানটা এখান থেকে বসায় দিচ্ছি। সামেশন এক্স স্কোয়ার এর মান হয়েছে এই যে 9002, 9002। এন এর মান হলো এখানে দেখেন 8, সামেশন এক্স এর মান 242, এন এর মান হলো 8, উপরে স্কোয়ার আছে। তো 9002 ভাগ 8, 9002 ভাগ 8, উত্তর হচ্ছে 1125.25 মাইনাস। এটাকে কিভাবে করবেন উজ্জ্বল বলেন তো, এটা কিভাবে করবেন। স্যার আগে ভাগ করে নিব, তারপরে রুট। হ্যাঁ, স্কোয়ার করব। 242 ভাগ 8, এটাকে স্কোয়ার করব। 915, 915.062, তাহলে আমরা 06 রাখতে পারি, এখানে মাইনাস করলে হয়ে যাচ্ছে। তো 1125.25 মাইনাস 915.06, উত্তর হচ্ছে 210.19। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলবেন এক এক করে। ইভা, কি বুঝতে অসুবিধা আছে কোনো? ইভা, না স্যার। ক্লিয়ার বুঝেছেন তো? ক্লিয়ার জি বুঝেছেন? স্যার, বুঝছি। আচ্ছা, ফারজানা ইয়াসমিন, প্রশান্ত শিকদার। জি স্যার, বুঝেছি। আচ্ছা, রেজা আহমেদ, রিতা। জি স্যার বুঝেছি। স্যার বুঝেছি। তন্নি, তুলি। জি স্যার বুঝছি, কিন্তু একটু সমস্যা আছে আমার। কি সমস্যা হচ্ছে বলেন, কি সমস্যা হচ্ছে আপনার? করতেন করেন, আমি স্যার solve ওই করছি। বিন্যস্ত আর অবিন্যস্ত, এটাই স্যার আপনি তো দুইটাই অবিন্যস্ত দেখালেন তো। সব এখানে তো না, এখানে তো একটাই নিয়ম দেখাইছি আমি, অবিন্যস্ত উপাত্ত। জাস্ট এই অবিন্যস্ত উপাত্তের এক্সাম্পল হলো এটাই, যে জাস্ট এমন উপাত্ত যদি থাকে, সেটা প্লাস থাক মাইনাস থাক, ওটা কোনো ফ্যাক্ট না। আজকে প্লাসের গুলো শেখাচ্ছি, আমরা নেক্সট ক্লাসে মাইনাস গুলো শেখাবো। বুঝতে পেরেছেন? এটাও এটাও মানে এই প্রশ্নের প্যাটার্ন যদি এমন থাকে, তাহলে পরিমিত ব্যবধান সূত্র এটা হবে, বেদাঙ্কের সূত্র এটা হবে, আর হচ্ছে আপনার ভেদাঙ্ক বা বিভেদাঙ্কের সূত্র এটা হবে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? স্যার আমি একটু কথা বলবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার এখানে সবার সমস্যা হচ্ছে ওই যে স্যার এখানে দেখেন ওই অঙ্কের প্যাটার্নটা 10, 12, 18, 30, 35, 40, 47, 50, হুম। যেহেতু ক্রম অনুসারে সাজাতে রয়েছে,
তাই সবাই ভাবতে না হয়তো না এইটা না, স্যার এখানে দেখেন এইটা এই 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 প্রশ্নটা ক্রম অনুসারে সাজানো আছে বলে এটা বলা যাবে না। অবিন্যস্ত বলতে এলোমেলো বাট একটা করে সংখ্যা। দেখেন 10, এটা কিন্তু উলট পালট আছে, দেখেন তো 10, 12, 18, 30। মানে প্রশ্নের প্যাটার্ন যদি এমন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অবিন্যস্ত ধরে নিই এটা। সবাই কি বুঝছেন? জি স্যার। মিজান কি বুঝছেন? মিজান? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক বানায় দিতে যাচ্ছি। মনে করেন যে প্রথম যে সমাধানটা আমরা করছিলাম, যে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমি অঙ্ক বানাই দিচ্ছি, সহজ একটা বানাই দিব একটা অঙ্ক। যে দুটো জিনিস আমরা শিখেছি ইতিমধ্যে, দুটো জিনিস শিখেছি, পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক শিখেছি। এবার যদি ব্যবধানাঙ্ক থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? জাস্ট একটা অঙ্ক দিচ্ছে ওইভাবে। নিম্নের উপাত্ত থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করো। উপাত্ত আছে 5, 8, 12, 15, 18, 20, 25। আচ্ছা, এমন ধরনের উপাত্তের ক্ষেত্রে আমরা ব্যবধানাঙ্ক নির্ণয় করতে বলেছি, কিন্তু ব্যবধানাঙ্কের সূত্রটা কি? সিবি ইকুয়াল এসডি বাই এক্স গড় গুণ 100, তাই না? তা সেই ক্ষেত্রে আমার জি করণীয় স্যার। কি আগে বলেন তো? আমার করতে বলেছে তো ব্যবধানাঙ্ক, তাহলে সেই ক্ষেত্রে কি এসডি আগে বের করা লাগবে না? এসডি আগে, এসডি মানে কি? জি স্যার। পরিমিত ব্যবধান। এসডি মানে কি? পরিমিত ব্যবধান। পরিমিত হ্যাঁ, তাহলে আমার প্রশ্নই বলা আছে ব্যবধানাঙ্ক করতে, কিন্তু আমার এখানে ব্যবধানাঙ্ক বের করতে হলে আগে পরিমিত ব্যবধান করতে হবে। আগে কি করতে হবে? পরিমিত ব্যবধান করতে হবে, তারপরে গিয়ে ব্যবধানাঙ্ক করতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা রো কাটবো কটা আমরা দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, আমরা 9টা রো কাটবো। কলাম সেম একই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, ক্রমিক নাম্বার উপাত্ত, জি, বা এক্স, বলেন বলেন, এক্স স্কোয়ার, স্যার, বলেন। বলছি কারেন্ট চলে গেছিল স্যার, আমার একটু বলে দিতেন। কোনটা বলবো বলেন? ওই যে বিন্যস্ত আর অবিন্যস্ত, তো বিন্যস্ত বুঝতে পারছি, ওই আচ্ছা অবিন্যস্তটা বুঝতে পারছি, আচ্ছা, আমি বিন্যস্তটা বলি, বুঝতে পারিনি। আপনার এটা ক্লিয়ার করার জন্য আমি এখানে একটু লিখে দিচ্ছি। এ হলো উপাত্ত। এটা আগের ক্লাসে আমরা অধ্যায় শুরু করার সময় করছিলাম। উপাত্ত, উপাত্ত হলো দুই ভুলে প্রকার। গেছি স্যার। একটা হলো অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত, আর একটা হলো বিন্যস্ত। অবিন্যস্ত বলতে আমরা বুঝি উপাত্তে এমন থাকবে 5, 7, 9, 12, এলোমেলো বা 10, এমনও থাকতে পারে, সাধারণও থাকতে পারে, এলোমেলো থাকতে পারে। আর বিন্যস্ত আমরা দুটো ভাগ করে থাকি, একটা হলো অশ্রেণীকৃত আর একটা হলো শ্রেণীকৃত। আপনাদের বইয়ের ভাষা হলো বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। আমরা বলে থাকি অশ্রেণীকৃত আর শ্রেণীকৃত, অশ্রেণীকৃত, আর এটা হলো শ্রেণীকৃত। অশ্রেণীকৃত বলতে এক্স ও থাকবে, এফ ও থাকবে, তবে এমন থাকবে 10, 15, 20, তারপর ফ্রিকোয়েন্সি আছে 7, 4, 3। আর শ্রেণীকৃত বলতে শ্রেণী ব্যবধান থাকবে, শ্রেণী ব্যবধান। আচ্ছা, আমি শর্টে ইংরেজিতে লিখছি, শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভ্যাল যেটা বলে, সিআই। আর এখানে থাকবে ফ্রিকোয়েন্সি, এমন থাকবে 10 থেকে 20, 20 থেকে 30, তার ফ্রিকোয়েন্সি 7, 9। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা?
আমার কথা কি বুঝতে পেরেছেন? একটু কথা বলেন তো। জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, একটা নিয়ম, একটা নিয়ম, একটা নিয়ম। আজকে আমরা কোন নিয়মটা করছি বলেন তো? অবিন্যস্ত স্যার। এই নিয়মটা অ্যাপ্লাই করছি এটা। আর নেক্সট ক্লাসে আমরা এটা করতে পারি, তারপরের ক্লাসে আমরা এটা করতে পারি। ঠিক এই আছে নিয়ম স্যার, অনুযায়ী এবার আমরা বুঝতে অঙ্ক, পারছি। এই এর আগে যে গড় মধ্যমা প্রশ্ন করছিলাম এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা। হ্যাঁ স্যার, ভুলে গেছিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার শর্ট টাইম আছে, অত কথা বলবো না। এটা তো আপনার টোটালি ক্যালকুলেশন করতে পারছেন, করতে পারবেন এটা? টোটালি জি ক্যালকুলেশন স্যার। করতে পারবেন? আচ্ছা, মনে জি করেন, স্যার। যেহেতু আমার এখানে একটা করা আছে, এই যে একটা করা আছে, মনে করেন এই অঙ্কটাকে আমরা ব্যবধান, এই অঙ্কটা ব্যবধানের জায়গায় বলছে পরিমিত ব্যবধান ও ব্যবধান করে নির্ণয় করো, ব্যবধানাঙ্ক। তাহলে আমরা পরিমিত ব্যবধানটা করে নেব আগে। যদি এটা বলা নাও থাকে, তাও আমার কিন্তু এইটা বের করতে হলে এইটুক ক্যালকুলেশন আমাকে করতে হবে। ঠিক বলছি তো নাকি উজ্জ্বল? জি স্যার। জি তাহলে স্যার। মনে করেন এই অঙ্কটা সমাধান করছি আপনাদের, এই অঙ্কটা দিয়ে আপনাদের সমাধানটা বুঝাই দিচ্ছি, যেহেতু শর্ট টাইম আছে, টাইম শর্ট আছে। আচ্ছা, তাহলে আমার করতে বলেছে ব্যবধানাঙ্ক, কিন্তু ব্যবধানাঙ্কের সূত্র যেটা আমরা জেনে এসেছি, এই যে ব্যবধানাঙ্কের সূত্র যেটা আমরা জেনে এসেছি, এই যে এসডি বাই এক্স গড় গুণ 100। এসডি বাই, এসডি মানে পরিমিত ব্যবধান, আর এক্স বার মানে গড়। এই দুটো আমাকে, মানে ব্যবধানাঙ্ক বা বিভেদনাঙ্ক করতে হলে এই দুটো আমাকে আগে বের করতে হবে। তাহলে আমার কাজ করছেন হচ্ছে যে এইটা যদি বলা নাও থাকে, তারপরেও এটা আমাকে করতে হবে, এইটা বের করতে হবে। তাহলে মনে করেন সে এই অঙ্কটা দিয়ে আমার আপনাদের এই ব্যবধানাঙ্কটা বোঝাই দিচ্ছি আমি। মনে করেন পরিমিত ব্যবধান আমি বের করলাম, কত হয়েছে উত্তর পরিমিত ব্যবধানে? 8.29। এটা দিয়ে আমি বোঝাই দিচ্ছি আপনাদের। এটা এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? তো ওর পরের অংশটা লিখবেন ব্যবধানাঙ্ক, ব্যবধানাঙ্ক, সিভি ইকুয়াল এসডি বাই এক্স গড় গুণ 100। এই পাশে দাগ দিয়ে লিখবেন এখানে এসডির উত্তর আমরা ওই পাশে পেয়েছি। এসডির উত্তর কত পেয়েছি আমরা একটু দেখে আসি। এই যে স্যার 8.29। 8.29, 8.29। আর এক্স গড়টা আমরা এখানে বের করে নেব। তাহলে এক্স গড়ের সূত্র কি? সামেশন এক্স বাই এন। সামেশন এক্স গড়, সামেশন এক্স কত হয়েছিল আমরা একটু দেখে নিই। সামেশন এক্স হয়েছিল এই যে 188, আর এন হলো 7 ছিল এই অঙ্কে। 188/7 যেটা বেরোবে আর কি। এটা যদি আমরা ভাগ করি, 188 কে 7 দিয়ে ভাগ করি, 26.857, 86, 26.86। এবার আমরা জাস্ট মানটা বসাবো। এসডির উত্তর হলো 8.29, আর গড়ের উত্তর হলো 26.86 গুণ 100। এই 100 গুণটা পরে করবেন, আগে ভাগ করবেন। স্যার আর আমার একটা কথা ছিল। স্যার ওই যে গড়টা কি আমরা আলাদাভাবে করে নিতে পারবো, বা হ্যাঁ, পাশে এখানে করলেও করলেও হবে, হবে না আলাদা আলাদাভাবে করে করেও নিলেও নেওয়া হবে। যাবে? হ্যাঁ, পাশে করলেও হবে, আলাদা করলেও হবে। তা পাশে আচ্ছা ঠিক করাটাই আছে ভালো, স্যার, এটা আমরা জানি। সব পাশেই করি। 8.29 আচ্ছা ভাগ 26.86। পয়েন্ট মানে 4টা অক্ষর রাখবেন, কারণ পাশে 100 কিন্তু গুণ আছে। পয়েন্ট মানে 4টা অক্ষর রাখবেন। 0.3086৩, আমরা 86 রাখবো, 86 গুণ 100। এই 100টা লাস্টে গুণ করবেন একদম। 30.86 100 দিয়ে গুণ করার জন্য এখানে পার্সেন্ট, এই জন্য 100 গুণটা লাস্ট পর্যন্ত রাখবেন। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আগে, জি স্যার। জি আগে যেন গুণ করবেন না, আমি বারবার বলছি আগে যেন গুণ করবেন না। আগে এটা দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে পয়েন্ট পর 4টা অক্ষর রাখবেন, রাখার পর 100 দিয়ে গুণ করবেন, তারপরে এই পার্সেন্ট দেবেন। এই সিভির উত্তরটা পার্সেন্ট দিয়ে দিতে হয়। আচ্ছা, আজকে ক্লাস কি সবাই ক্লিয়ার বুঝেছেন? একটু কথা বলবেন, একটু এক এক করে কথা বলবেন। জি জি, স্যার। উজ্জ্বল কুমার কি বুঝেছেন? ক্লিয়ার? জি স্যার, বুঝেছি। কোনো কোশ্চেন আছে কি? জি স্যার, ক্লিয়ার বুঝেছি। আচ্ছা, কোশ্চেন আছে কি কোনো? না স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ফারজানা বুঝেছেন?
জি স্যার বুঝেছি। কোশ্চেন শিকদার কি বুঝেছেন? স্যার এই ব্যবধানের এই জায়গা থেকে আরেকবার বলেন। এই ব্যবধান স্যার এই অঙ্কটা, যে এখানে। ব্যবধান অঙ্কটা। স্যার 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 জি জি। স্যার হ্যাঁ এইটা। আচ্ছা, ব্যবধান অঙ্কের সূত্র হলো এসডি বাই এক্স বার গুণ 100। এই সূত্রটা বিন্যস্ত বলেন অবিন্যস্ত বলেন সব ক্ষেত্রে একই, কোনো সময় চেঞ্জ হবে না। তাহলে এই ব্যবধান অঙ্ক বের করতে হলে আগে আমাকে বের করতে হবে কি এসডি, অর্থাৎ পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডিভিশন। এসডি যেহেতু আমরা আগের একটা অঙ্ক দিয়ে দেখাচ্ছি, এই যে পরিমিত ব্যবধান, এখানে আমরা কিন্তু একটা বের করছি। এই অঙ্কটাকে ব্যবধান অঙ্ক করে আমি দেখাচ্ছি। এই জন্য আগে পরিমিত ব্যবধানের উত্তর আমার কত হয়েছে? 8.29, তাই তো নাকি? স্যার আচ্ছা, দেখেন এই এসডি উত্তর 8.29। এক্স গড়, গড়টা আমরা বের করে নিছি। গড়ের সূত্র কি? সামেশন এক্স বাই এন, মনে থাকবে সামেশন এক্স বাই এন। জি স্যার। আচ্ছা, এবার এর যে মান দুটো পাশে জাস্ট এটা দিয়ে ভাগ করেছি, ভাগ করে পয়েন্ট বা 4 অক্ষর রাখতে বলেছি, দিয়ে 100 গুণ করে পার্সেন্ট দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। মিজান, কি বুঝতে কোনো অসুবিধা আছে? মিজান, তুলি, তন্নি, একটু কথা বলেন তো। না স্যার। স্যার পরিমিত ব্যবধান বের করার পরেই আমরা যদি স্যার গড় বের করে ফেলি তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো ভালো হয়। আপনি পাশেও করতে পারবেন, আগেও করতে পারবেন, কোনো সমস্যা না। আচ্ছা, এই ধরনের অঙ্ক কি আপনাদের হোমওয়ার্ক দিলে আপনারা কমপ্লিট করতে পারবেন? আর নেক্সট ক্লাসে আমরা মাইনাস দিয়ে শেখাবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাস হবে সোমবারে। এই সপ্তাহটা শিডিউলটা একটু উল্টে যাচ্ছে আমার কিছু কাজ থাকার কারণে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ঠিক আর যদি জি আছে স্যার। স্যার, সেটা আচ্ছা, হবে। আর যদি খুব সমস্যা হয় তাহলে আমরা ওই শিডিউল অনুযায়ী 8টায় ক্লাস নিব, 8টা 10-এর দিকে। তাই করব, রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস রাখবো ঠিক 8টা, আছে স্যার। 8টা 10-এ করবো স্যার না? এই না, আমার একটু সমস্যা হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজ এই সপ্তাহটা শুধু এইভাবে করবো, স্যার আচ্ছা? 9টাই ঠিক আছে, কারণ আচ্ছা, আর একটু কথা বলেন এখন এই উজ্জ্বল, আজকে ভিডিও কোয়ালিটি কি একটু ক্লিয়ার আছে অন্য দিনের চেয়ে? উজ্জ্বল, একটু কেউ বলেন তো, ভিডিও কোয়ালিটি আগের চেয়ে কি ইমপ্রুভ হয়েছে একটু? জি স্যার। ভিডিও কোয়ালিটি কি একটু ইমপ্রুভ হয়েছে আগের চেয়ে? জি স্যার জি তো স্যার। কেমন একটু হয়েছে স্যার। জি ঠিক জি। হয়েছে। একটু মানে হোয়াইট মতন হয়েছে। না হোয়াইট মোড কিন্তু ক্লিয়ার, আগে তো এখন একটা ঠিক আছে। আলোর একটা ছটাক স্যার, আগে একটু সাদা হয়ে লাগছে। গিয়েছিল। জি জি। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক দিয়েছি সবাই স্যার এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হোমওয়ার্ক দিয়েছি, সব হোমওয়ার্কটা সবাই করবেন, প্রথমে যেভাবে থাকবে ওইভাবে হোমওয়ার্কটা করবেন, ঠিক আছে? ঠিক আছে, সবাই লিভ নিতে পারেন। স্যার স্ক্রিনশটটা নিতে হবে ও স্যার। স্যার স্ক্রিনশট। আচ্ছা, স্যার একদম প্রথম থেকে দ্রুত ডিসকানেক্ট হয়ে যাবে, দ্রুত করেন। দিয়েছেন? স্যার ওকে। ঠিক আছে, সবাই লিভ নেন, লিভ নিতে পারেন।